অনেকেই বলে জীবনে সুখ পাইলাম না, শান্তি পাইলাম না। এসব বললে কি সুখ আর শান্তি হুড়হুড় করে চলে আসবে? আল্লাহর কাছে শুকরিয়া মানুন, যা আছে যেরকম আছেন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া মেনে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। একবার ভেবে দেখুন, আপনি হাঁটতেছেন, চলতেছেন, নিজের হাতে খাইতেছেন, যা খুশি চোখ দিয়ে দেখতেছেন, ভালো মন্দ, এটাই তো অনেক কিছু। সুখ বলতে অনেকেই টাকা পয়সা মনে করে যে অনেক টাকা পয়সা থাকবে এটাই বুঝি সুখ। আর এটা না ভেবে আপনি দেখুন, একটু বাইরের দিকে তাকিয়ে একটা পাখি বসে আছে, সেটা দেখে আলহামদুলিল্লাহ বলুন যে আল্লাহ আমার চোখ দিয়েছে, এই জন্য আমি সুন্দর কিছু দেখতে পারতেছি, বাইরের সুন্দর প্রকৃতি দেখতে পারতেছি, গাছপালা সব কিছুই কিন্তু দেখতেছি। আর যাদের একটা চোখ নাই তারা তো কিছুই দেখতে পারে না। আলহামদুলিল্লাহ বলুন আমার পা আছে, পা দিয়ে আমি হাঁটতেছি। যাদের পা নাই, যারা চলতে পারে না, যারা প্যারালাইজ হয়ে ঘরে বসে আছে, অন্যের সাহায্য ছাড়া যারা চলতে পারে না, তারা কতটা অসহায়। শুকরিয়া মানুন এইটা ভেবে। কত মানুষ থাকার জায়গা নেই, শোয়ার জায়গা নেই, রাস্তায় শুয়ে আছে। এই শীতের মধ্যে অনেকেই কিন্তু যখন বাইরে বের হইবেন তখন দেখবেন কেউ না কেউ রাস্তায় শুয়ে আছে। তাদের খেতা নাই, কম্বল নাই, বালিশ নাই, কিচ্ছু নাই। আর আমরা কত সুন্দর আরামের বিছানায় শুয়ে আছি, ঘরে সুন্দর মতো চলাফেরা করতেছি, পাঁচটা খাইতেছি, সব কিছু পাইতেছি। এটা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। যে যেরকম ভাবে আছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন, আল্লাহর কাছে শুকরিয়া মানুন। এটা বলা যাবে না যে সুখ পাইলাম না, শান্তি পাইলাম না। আসলে যেভাবে আল্লাহ পাক রাখছে সেটাই অনেক সুখ, এটাই অনেক শান্তি। সে নিয়ে সন্তুষ্ট থাকা অনেক ভালো। অনেক বকবক করে ফেললাম। সকালে বিছনাপাতি উঠিয়ে নিলাম নাস্তা খাওয়ার শেষে। যেহেতু এখন শীতকাল, এই জন্য শুরুতেই কিন্তু নাস্তা বানাতে হয়, তারপর খাওয়া দাওয়া শেষে বিছানাপাতি গুছগাছ করলাম। আর এই তো শারমিন চলে আসছে, ওকে দিলাম মাছ কাটার জন্য। যেহেতু এখন অনেকটা ঠান্ডা, আর আমি ওকে দিয়ে মাছটা কাটিয়েছি। আমার যেহেতু ঠান্ডার সমস্যা, বেশিরভাগ মাছ এরকম বড় সাইজের আমি কেটে নিই। তো এই যে মাছ কেটে লবণ হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে তেলাপিয়া মাছের টমেটো দিয়ে ভুনা করব। আর হচ্ছে লাউ শাক রান্না করব, ফুলকপি রান্না করব। তো রান্না সেগুলো করে ফেলেছি। শুধু এই তেলাপিয়া মাছ রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ভিডিও বড় হয়ে গেলে অনেক আপুরো ভাইয়ারাই কিন্তু বোরিং হয়ে যাবেন, আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না। তাই আমি একটা রেসিপি সুন্দর মতো আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন আমি কিভাবে আমার মতো করে এই রেসিপিটি রান্না করি। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যারা এইভাবে রেসিপিটি রান্না করে নেয়, যারা নতুন রাঁধুনি, একবার ট্রাই করে দেখবেন, বারবার খেতে মন চাইবে। আমি একটু গাছের যত্ন নিয়ে আসলাম রান্নার ফাঁকে। এখানে আমি চা পাতার পানিটা এই গাছে দিয়ে দিব। গাছের পাতাগুলো মরে যাচ্ছে, শীতকাল আসলে গাছের গ্রোথ কমে যায়। তো এই তো কষানো হয়ে গেছে। তো এখন দেখলেই বোঝা যাচ্ছে মশলার ঘা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখনই বোঝা যাবে যে মশলাটা ভালো করে কষানো হয়েছে। তারপর দিয়ে দিলাম ওই টমেটো কাটা। টমেটো দিয়ে আমি ভুনাটা করব। টমেটোটা একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মাছ আর ঝোলের পানি। তারপর ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো। তো এই যে ঢাকনা উঠিয়ে হচ্ছে এখন আমি ভাজা জিরা গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে আবারও ডেকে কিছুক্ষণ রান্না করব। তো দেখুন আমি ভাজা জিরা গুঁড়াটা কিন্তু দিয়ে দিলাম, এখনই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু এখন ধনিয়া পাতার সিজন। আর ধনিয়া পাতা ছাড়া তরকারি রান্না করলে আপনাদের ভাইয়া পছন্দ করে না, তো আমি ধনিয়া পাতাটা এই জন্য দিই। আর আমার কাছে কিন্তু ধনিয়া পাতা ছাড়াই ভালো লাগে। তো যাই হোক, সবার যেহেতু ধনিয়া পাতাই পছন্দ, এই জন্য ধনিয়া পাতা দিয়ে রান্না করি। আর সেটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। তো এই যে যা যা রান্না করলাম সব কিছুই আপনাদের সাথে এক ঝলক দেখিয়ে দিলাম। শারমিন হচ্ছে ঘরটর ঝাড়ু দিতেছে। তো ঘর ঝাড়ু আমি আবার নিয়ে দিয়ে দিলাম, যে দাও আমি দিয়ে দিই। তারপর ও বারান্দাতে চলে গেল, বারান্দা ঝাড়ু দিয়ে অন্য অন্য ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে, কাপড় চোপড় ধুয়ে নিল। তারপর হচ্ছে এই যে খাওয়া দাওয়ার পালা, এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি একটু সেলাই করতে বসলাম। এই যে এখন হচ্ছে আমি সেলাই করব। তো এখানে আমি এক সেট জামা আর কি সেলাই করে নিয়েছি।
তারপর হচ্ছে আমার কাস্টমার আসছে, যেহেতু আমি 3 পিসও বিক্রি করি, অর্ডারিও সেলাই করি, তো তাদেরকে 3 পিস নামিয়ে দেখাচ্ছি। আসলে কাস্টমার আসলে কিন্তু অনেকগুলো দেখাতে হয়, তাদের মর্জি অনুযায়ী তারা নেয়। তো ওই যে ক্রিম কালারের কাজ করা যে এমব্রয়ডারি 3 পিসটা সেটা নিয়ে এসছে, আরেকটা হচ্ছে প্রিন্টের জাম কালারের নিয়ে এসছি। তো এখানে আমি অনেকগুলোই নামিয়ে দেখিয়েছিলাম, ওই যে যেটা হাতে, ওনার হাতে যেটা ক্রিম কালার, এই যে এই 3 পিসটাই নিয়েছে, আর হচ্ছে আরেকটা নিয়েছি। তো যাই হোক, অনেকগুলোই দেখিয়েছি খুলে। তারপর তো আসরের সময় চা বানিয়ে খেয়ে নিলাম, আর এই তো আমাদের রাতে এই খাবারটা খাওয়া হয়। আসলে অনেক ঠান্ডা থাকে, কেটে কুটে রেখে দিলে ঠান্ডাটা কমে যায়, তো এই জন্য আগে কেটে রেখে দিলাম। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।